এত মানুষ আসছেন, বুকটা ভরে গেছে। তোর ভোট না দাও, তোরা দোয়া করেন মতন নেই। আমার তোরা দোয়া করেন তোরা সবাই। আমি এবং আমার পরিবার, আমরা রাজনীতি করি আপনাদের জন্য করি। আমি ওই সকাল থেকে এলাকাতে শুরু করি, রাতের 12টা 1টাও কখনো বেজে গেছে। আমি কখনো চিন্তা ভাবনা করি না যে না, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, এবার একটু রেস্ট নেওয়া প্রয়োজন। রাষ্ট্রীয় কোনো কাজ ছাড়া আমি ঢাকা শহরে গিয়ে কোনো আমি সময় আরামায়েশ করি না। আমি বিদেশ ভ্রমণ করি না। আমার 4টা উপজেলা, 3টা পৌরসভা, 23টা ইউনিয়ন। আমি বিদেশ ভ্রমণ করে হয়তো পয়সা নষ্ট করি না। সকালবেলা হলে আমি যেটা দেখি, এত অসুস্থ মানুষ, এত গরিব মানুষ একটু সাহায্যের জন্য স্বপ্ন করিতে যায়, আমি অবাক হয়ে যাই। আমার মানে কি যে করি আমি, আমার নিজেরও খুব কষ্ট হয়। 1000, 2000, 5000 টাকা দিতে দিতেও কখনো 50, 60, 70, 1 লক্ষ, 2 লক্ষ টাকা চলে যাচ্ছে। এই পকেট দুটাতে সকালবেলা 2 পকেট ভরা টাকা নিয়ে বেড়াই। এই অর্ধেক বেলা নাই যেতে বান্ডিল মনে করেন ফাঁকা হয়ে যায়। অর্ধেক বেলা না যেতে বান্ডিল ফাঁকা, আবারও আমি গাড়ি থেকে টাকা নিয়ে ভরতেছি। কেন করি এই কাজগুলো? কারণ আমার বাপ করে গেছে, আমার দাদা করে গেছে, আমি করে যাচ্ছি। আপনাদেরকে এখন আর মনে হয় না যে আপনারা একটা ভোটার, আপনারা একটা সাধারণ মানুষ, আপনারা কোনো একটা অমুক জায়গার অমুক ইউনিয়নের মানুষ। এখন যেটা মনে হয় যে দিনাজপুর 6 আসনে বসবাসরত প্রত্যেকটা মানুষ এখন আমার একটা পরিবারের অংশ হয়ে গেছে, আমার পরিবারের সদস্য হয়ে গেছে। আমার গাড়ি বাড়ির জৌলুস, আমি হয়তো বা BMW গাড়ি কিনতে পারতাম, সত্যিকার বলতেছি। আমি মার্সিডিজ গাড়ি কিনতে পারতাম, এর থেকেও আরো 8-10 কোটি টাকা বেশি খরচ করে আমি রোলস রয়েস গাড়ি চড়তে পারতাম। কিন্তু সেই সমস্ত ভোগ বিলাস আমি করি না। ওই সরকারি ট্যাক্স ফ্রি গাড়িটাই নিয়ে আমি এলাকাতে করি, এবং যতটুকু শালীনতা বজায় রেখে যত সিম্পলি চলাফেরা করা যায় আমি সেইভাবেই কিন্তু চলাফেরা করছি। কারণ আমি জানি যে এই পয়সাগুলো আপনাদেরকে দেওয়া দরকার। অনেক জায়গার MP সাহেবের অনেক কথাবার্তা শুনি, অনেক জায়গার ব্যবসায়ীর কথা শুনি যে আমেরিকাত বলে বাড়ি আছে, ইউরোপত বলে বাড়ি আছে, আর তোমার MP, মোর বাপ MP গিরি করে গেল, মুই 2 ফিরে করে গেল, স্বপ্নপুরীর মালিক, বছরে কমপক্ষে 20 কোটি টাকা কামাই, ঢাকা শহরে একটা ব্যবসাও নেই, বাড়িও নেই। এটা কেউ বিশ্বাস করবে না হয়তো। ওই ঢাকা শহরে আমার নামে যদি কোনো জায়গাতে সরকার 3 কাঠা জমি দিছে আমাকে, 3 কাঠা জায়গা দিয়েছে আমাকে, ওইটুকুই জমি আমার, সেটাও আছে ওই পূর্বাচলে। এর বাইরে কোন স্থাপনা, কোন প্রপার্টি আমার নামে ঢাকা শহরে যদি দেখাতে পারে, আমি MP কে রিজাইন দিয়ে দেব। একটা ফ্ল্যাট কিনতে গেলে প্রায় 8 থেকে 10 কোটি টাকা লাগে। একটা ফ্ল্যাট কিনতে গেলে 8 থেকে 10 কোটি টাকা লাগে। সরকার এই যে টিআরের টাকা পাঠায়, সরকার কাবিখার টাকা পাঠায়, সরকার এর আগে 44 লক্ষ টাকা পাঠাইছিল, এবার একটু বেশি পাঠাইছে। কিন্তু আমি যেটা বিতরণ করি সেটা তো কমপক্ষে 3 কোটি টাকার কাছাকাছি। এই বাকি টাকাটা তো পকেট থেকে যায়, পরিবার থেকে যায়। এই যে এখানে আসছি, যদি 10,000 টাকা দিন হয় তাহলে বোধহয় 50টা মসজিদ দিয়ে যাবার নয়। 10,000 টাকা দিলে তো কোনে হয় তোমার দিলে দাওয়ার টাওয়ার খিলেছে, ওলে দিয়েছি 10,000 টাকা শেষ হয়ে